This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021-এর পর 2026-এও কি নন্দীগ্রাম ফোকাসে? কারণ নন্দীগ্রামে প্রার্থী কে হবেন তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়ে গিয়েছে। কে হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আত্মবিশ্বাসী। তিনি বলছেন সে নন্দীগ্রাম হোক বা দার্জিলিং, দল যেখানে পাঠাবে সেখানেই তিনি প্রার্থী হতে প্রস্তুত। নন্দীগ্রামের প্রশ্নেই তৃণমূলকে কটাক্ষ করে 20,000ই চ্যালেঞ্জ ছুড়েছেন স্থানীয় বিধায়ক অর্থাৎ শুভেন্দু অধিকারী। আর এদিকে নন্দীগ্রামে ভোট পরবর্তী 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলা এখনো তাড়া করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। পিসিকে হারিয়েছি, আর যে পারেন আসুন। কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, বিধানসভা কেন্দ্র 294টা, কিন্তু গোটা রাজ্যের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ভবানীপুর আর নন্দীগ্রাম। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, আরেকটা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা কি 26-এর ভোটে ভবানীপুর থেকে লড়বেন, সেটা নিয়ে চর্চা চলছিল এতদিন। এবার ফোকাসে নন্দীগ্রাম। ডায়মন্ড হারবারের 3বারের তৃণমূল সাংসদ কি সত্যিই নন্দীগ্রাম বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন? জল্পনা বাড়িয়েছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিই। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিতত না। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সোমবার খেজুরিতে পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন। এরপর নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ছুড়ে দেন খোলা চ্যালেঞ্জ। যে এখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না। যাদের দাঁড়াতে পারে বাংলায় তো তাদের, আর খোকাবাবুর জন্য দিদি তো প্রাণপাত করবে সবাই জানে। সেখানে ভোট আদৌ হবে কিনা তাও আমরা জানি না, আমরা দেখতে পাবো সেই নাটক। বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে জোর জল্পনা, কিন্তু এরই মধ্যে নন্দীগ্রাম নিয়ে তৃণমূল পড়েছে নতুন চাপে। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হন। তার পরিবার বাংলা থেকে ঝাড়খণ্ডে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই 42 জন তৃণমূল নেতা ও কর্মীকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই 42 জনের মধ্যে সিবিআই এর হাতে তৃণমূলের 18 জন নেতা ও কর্মী গ্রেফতার হন। পরে তাঁরা জামিন পান। এটা হচ্ছে বিজেপির চক্রান্ত। এখানে যাতে কোনো প্রকারে এর সাক্ষী প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে। তবে আমরা চুপচাপ বসে নেই। নন্দীগ্রামের মানুষ যদি শান্তি চায়, এখানে বিজেপিকে রাখতে হবে। আর সিবিআই যদি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা না দেয়, তাহলে দেবব্রত মাইতি খুন হওয়ার মতো ঘটনা থামতে পারে না। কারণ এরা যদি ভয় পেত, শিক্ষা নিত, রথিবালা আড়ির খুন হতো না। 2021-এর নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই, সেই সময় 2007-এর জমি আন্দোলনের মামলায় অভিযুক্ত আবু তাহের কার্যত গা ঢাকা দিয়েছিলেন দীর্ঘদিন, প্রচার থেকেও দূরে ছিলেন। সেবার নন্দীগ্রামের লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন শুভেন্দুই। 2023-এর পঞ্চায়েত ভোটেও নন্দীগ্রামের 2টি ব্লকেই দাপট দেখায় বিজেপি। গত লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম বিধানসভায় 8,000-এর বেশি ভোটে লিড পান বিজেপি প্রার্থী। সামনে 2026 জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রামে জোড়াফুলের জমি ফেরানোর পরবর্তী লড়াইয়ে কার অভিষেক হবে? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির ময়দানে স্যারের ক্লাস নিয়ে জলঘোলা চলছে, আর এর মাঝেই আবার স্কুলের স্যারদের নিয়ে আদালতে মামলা মোকদ্দমার ঘনঘটা। জটিলতার জট খুললেও খুলছে না নতুন নিয়োগ প্রক্রিয়া, আর সেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রশ্ন সেই 10 নম্বর নিয়ে। একাদশ দ্বাদশে পাশ করা চাকরি প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। নবম দশমের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী স্বচ্ছ নিয়োগের জন্য এসএসসির হাতে মাত্র 30 দিন। অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে নতুন চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলেছেন। আদালত প্রশ্ন তুলল। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, একাদশ দ্বাদশের নিয়োগে নবম দশমের অভিজ্ঞতার নম্বর কেন? একাদশ দ্বাদশ নবম দশমে প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত? এই 10 নম্বর বাদ দিয়ে 90-এর মধ্যে যদি সিলেকশন প্রসেসটা হয়,
অর্থাৎ এই 10 নম্বর উঠিয়ে দিয়ে বা প্রপোর্শনেটলি 100 করে দিন, তাহলেও হবে। এই 10 বাদ দিয়ে করতে হবে। এক্সপিরিয়েন্সের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যাবে না। সেটা যদি দেন এন্ট্রি লেভেলে, তাহলে কোনোদিন কোনো ফ্রেশার্স চাকরি পাবে না। বিচারপতি অমৃতা সিনহা দাগিদের লিস্ট প্রকাশ নিয়েও কড়া বার্তা দিয়েছেন। 7,293 দাগি প্রার্থীর নতুন তালিকা প্রকাশ, প্যানেল বহির্ভূত র্যাঙ্ক জাম্প সহ বিস্তারিত তথ্য থাকতে হবে তালিকায়। যাদের ওএমআর মেলেনি তাদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ 7,293 প্রার্থীকে অযোগ্য পেলেও 3,512 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সূত্রের খবর, বারবার মামলা নিয়ে এসএসসি বিরক্ত। তাদের যুক্তি, একই তথ্য বারবার চাওয়া হচ্ছে, কাজে ব্যাঘাত ঘটছে। এদিকে 26,000 চাকরি বাতিলের রায় আরও একবার বিবেচনার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সর্বোচ্চ আদালত সেই আর্জি গ্রহণই করেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।